গত ভিডিওতে আমাদের রোজান ট্রিপসের ভিডিওটা দেখে আপনারা জানতে চেয়েছেন যে আমাদের ফুফুর বাড়িটা কোথায় এবং কেমন দেখতে, সেটার জন্য আপনাদের সাথে শেয়ার করি। সেজন্য আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম। ভিডিওটি একটু বড় হতে পারে, আশা করি ধৈর্য সহকারে আমার কথাগুলো শুনবেন এবং দেখবেন। হ্যালো, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। জি, আমি আল্লাহ আলহামদুলিল্লাহ ভালো আছি। আর আমি তো বিন্দাস থাকবো, কারণ আমি বেড়াচ্ছি। যেহেতু আমরা আস্তে আস্তে রাত হয়ে গেছে, আপ্পিকে বলেছিলাম আপ্পি শুধু শুধু গরু গোস্ত রান্না করিও না, রান্না খেতে আমাদের বিরক্ত লাগে, তুমি এক কাজ করো, ডালে চালে খিচুড়ির মতো করে গরু গোস্তটা রান্না করে ফেলো। অবশ্যই আপি একদম বিরিয়ানির মতোই করে রান্না করেছিল, খেতে যে এত স্বাদ হয়েছে। যাই হোক, স্বাদ হওয়ার পর আমরা পরের দিন সকালে চলে আসলাম, আপনাদের সাথে পুরো বাগানটা দেখাবো। আর বিশ্বাস করবেন না, এখানে যদি কেউ না যায় তাহলে আমি বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। এত এত সুন্দর জায়গাটা, এত সুন্দর এরিয়াটা। আর এটা যেহেতু ফুল রাউন্ড করা বাউন্ডারি দেওয়া, সেক্ষেত্রে আমাদের এখানে ভিতরে কোনো প্রাণীই থাকে না, কোনো মানুষজন তো থাকবে অনেক দূরের কথা, তেমন কোনো মানুষজনও থাকে না। শুধুমাত্র আমার ফুপু আর ফুফা আর তাদের একটা মেয়ে একটা ছেলে। ছেলে ঢাকাতে কাজ করে, আর মেয়ে শুধু। এই তিনজনে এত বড় বাড়িতে থাকে। চারোপাশে দেখতে পাচ্ছেন। তো আপিরা কী করে, যে মানে কি যেটুকু প্রয়োজন আপনার আলু, ধান, শাক সবজি, মানে কি ওগুলো লুকিয়ে রাখছে যাতে কি তারা তাদের প্রয়োজন মতো খাবার খেতে পারে। সে প্রয়োজন অনুযায়ী মানে কি চাষ করে, বেশি অতিরিক্ত চাষ করে না। আর আপিরা কিন্তু গরুও পালে, গরুটা দেখাচ্ছি। আর আমরা এখন সবাই মিলে চলে যাচ্ছি যে হচ্ছে জাম পাড়ার জন্য। আর আপিদের এখানে প্রচুর ফলন জাম হয়। আর এত জাম খাবে কে? আর তাছাড়া বিক্রি করাও নিষিদ্ধ। আর এই যে গরুগুলো দেখছেন, এগুলো কিন্তু আমার ফুফুদের গরু। যাই হোক, এখন আমরা চলে যাচ্ছি যে জাম পাড়ার জন্য বলেছে, তার আগে আমি এখানে বিলটা দেখে নিই। আর হ্যাঁ, এখানে কিন্তু ধান চাষও করে, খুব অল্প পরিমাণ। আর এই যে দেখছেন, আমি জাম গাছ তলে চলে আসছি। আর এটাকে আমরা ছোটোবেলা কে কী বলেন অবশ্যই জানাবেন। এটাকে আমরা পুঁতি জাম বলি। এটা ছোটোবেলা অনেক খাইতাম, মানুষের গাছ থেকে চুরি করে অনেক খেয়েছি। এটা জুড়ে বলতে পারছি না, কারণ পাশে আব্বা আছে। অনেক খাইছে চুরি করে। যাই হোক, এখন আমরা বড় জাম গাছ নিচে চলে আসছি। আর এত পরিমাণ জাম যা বলার বাহিরে। মানে কি পাখিরা তো খাচ্ছে, সেই সাথে অনেক প্রচুর পরিমাণে নষ্টও হচ্ছে, কি আর বলবো। তাই আমরা আমাদের পর্যাপ্ত পরিমাণে জাম পাঠা দিচ্ছি। আর সাথে ছিল আমার দুইটা চাচাতো ভাই। এই দুইটাকে দেখছেন, এই দুইটা আপাতত আমাদের বাহিনী গাছ উঠবে পাড়ে দেওয়ার জন্য। আর আমি যেহেতু মহিলা মানুষ, আমি গাছ উঠতে পারবো না। হাত দিয়ে একটা ছোট্ট একটা জাম পেরেছি, পাখনা। ওটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখেছেন কত ছোট। আর এটা দেখতে ঠিক আমরা ছোটোবেলা মার্বেল খেলতাম না, মার্বেলের মতো অনেক পরিমাণ ছোট। এটা খেয়েছি। আর দেখছেন সবুজ, কত সুন্দর জায়গাটা। কি বলবো, আমি এই পরিবেশে প্রেমে পড়ে গেছি। আপনার ভাই আর আমি রাত্রেবেলা অনেক রাত পর্যন্ত জেগেছি এবং অনেকক্ষণ গল্প করেছি বসে। আর জোনাকি পোকারা তো ছিল, সে জোনাকি পোকা না তেমন ছিল না, যার কারণে আমি ভালো ভিডিওটা ক্যাপচার করতে পারিনি। আর আমি না ওখানে গিয়ে তেমন ভিডিও করার মতোই আমার মনোযোগই ছিল না, শুধু পরিবেশটা দেখতাম আর সবার সাথে সময় কাটিয়েছি। তাও ভিডিওটা তেমন করিনি। এটা কিন্তু তার পরের দিন সকাল প্রায় সকাল 7টা নাকি 8টার সময় যেন উঠছিলাম, উঠে সবাই মিলে ভিডিওটা মানে কি করেছিলাম, যা পেরেছে তা করেছি। আশা করি সবাই অ্যাডজাস্ট করে নেবেন, বুঝে নেবেন যে আমি কি বলতে চাইছি এবং কি দেখাচ্ছি। আর যদি কোনো হয়তো বা কোনো 19-20 হতে পারে, সেক্ষেত্রে ক্ষমা দৃষ্টি। আর দেখেন এই জাম গাছটা দেখেন, কি পরিমাণ জাম, দেখেছি কি পরিমাণ। মানে কি এখানে হচ্ছে যে জামগুলো এত পরিমাণ জাম ধরেছে যে পরে পচে যাচ্ছে। প্রায় এখানে 4টা জাম গাছ ছিল, কি আর বলবো। যাই হোক, দেখছেন জামগুলো কত সুন্দর, কত বেশি। ইস, যদি খাইতে পারতাম। আসলে কথা আছে না, যাদের আছে তারা খায় না, আর যাদের না পায় তারা খাওয়ার জন্য ছটপটা, এই অবস্থা। আর আমি শুধু এগুলো দেখছিলাম আর অবাক হচ্ছিলাম, এগুলো যদি আমাদের বাড়িতে হতো কত না ভালো হতো। সবাই মিলে খাইতাম। আর আমার বাপের বাড়ির অবস্থা সবাই জানে, কত জনসংখ্যা আমার বাড়িতে। তো কিছু করে না, ওখানে যেহেতু 3-4 মানুষ, ওই জন্য আল্লাহর রাস্তায় একদম হ্যাসকাই দিছে। যাই হোক, এটা এখন আমি বাংলাতে চলে আসছি। এখন এখানে এসে দেখি এরা দুলাভাই, তারপরে পিচ্চি বাচ্চা শালিদেরকে নিয়ে ফুটবল খেলছে আর কি, পিচ্চি বাচ্চা শালিরা আর কি। যাই হোক, এখানে আমি একটু ছিলাম, বাট আমার সাহস হয়নি ওদের সাথে লাগাবো, কারণ আপনার ভাইয়ের ঠ্যাং যে শক্ত, একটা লাথি খেলে আমার ঠ্যাং বাঙ্গিয়ে একবার দুসুর লয়ে যাবো। যাই হোক, এটা হচ্ছে যে বাংলোর সামনের অংশ, মানে কি বাসার সামনের অংশ এই জিনিসটা। এই দেখুন, এটা হচ্ছে বাসার সামনের অংশ, অনেক সুন্দর। এটা হচ্ছে পশ্চিম সাইডে। আর রাস্তাটা হচ্ছে যে খুবই সুন্দর, পুরা বাংলাতে সবুজ শ্যামল, আম গাছ, লেচু গাছ, জামরুল গাছ, এমন কোনো ফল নাই যে এখানে নাই। কমলা গাছ, মোসাম্বির গাছ, তারপরে কিছু আপেল গাছও আছে। তারপরে হচ্ছে যে আপনার ফুলকদম গাছ, অনেক রকম ফুল গাছ আছে, অনেক রকম ফল গাছ আছে, পেয়ারা গাছ আছে, বড়ই গাছ আছে, সব রকম গাছ আছে। আমি না ভিডিওটা তেমন করতে পারিনি, মানে কি ছোটো বাচ্চা নিয়ে গেছিলাম তো আমি, আর তার মধ্যে বৃষ্টি হয়েছিল, তেমন সবগুলো ভিডিও করতে পারিনি। সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত, আপনারা সবকে দেখে নিন। তাও একটু যা পেরেছি তা দেখিয়েছি, আশা করি ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এগুলো হচ্ছে দেখছে রক্তজবা ফুল, কতটা সুন্দর, একদম লাগতেছে যে ফুটন্ত তাজা। এটা
একদম তাজাই ছিল। আর এটা হচ্ছে যে রাস্তা, মেন রাস্তাটা আর কি, যেটা দিয়ে আমরা বাসায় প্রবেশ করেছিলাম, আপনারা দেখেছিলেন ওটা। ওইটা ওইটাই দেখাচ্ছে। আর এই আশেপাশে সবগুলো কত সুন্দর সুন্দর ফুল গাছ দেখেন। এখানে একটা ফুল, এটা কী ফুল বলে আপনারা জানাবেন, আমার জানা নেই। এখানে না আমরা খাওয়া দাওয়া মানে কি একটার পর একটা গাছ থেকে পেরে পেরে খেয়েছি। বেশিরভাগ খাওয়া হয়েছে যে আপনার বেশিরভাগ কি খাওয়া হয়েছে যে ইয়াগা ফুল, কি ফল দেবে, জামটা খাওয়া হয়েছে, আর তেমন কিছু খাওয়া নেই। যাই হোক, আমার ভিডিওটা এতক্ষণ পর্যন্ত আপনারা ধৈর্য সহকারে দেখেছেন, এই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটি যদি কিছু না বুঝে থাকেন সেই জন্য আমি ক্ষমা দৃষ্টি দেখব। আর যদি একটু ভালো লাগে থাকে লাইক কমেন্ট এবং টুকুস করে একটা শেয়ার দিয়ে দিবেন, আশা করছি শেয়ার দিয়ে দিবেন। আর যারা লাস্ট পর্যন্ত দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিজের প্রতি যত্ন নেবেন এবং ফ্যামিলির প্রতি যত্ন নেবেন। যাই হোক, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।